কালকে আমিরে জামাত এবং শায়েখে চরমনায় যারা আছে সব এক হয়ে যায়নি? ছোটখাটো মলমালিল্য যা ছিল কালকে সব ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। আমরা চাই সবাই এক হোক। চর্ম চোখে অন্তত যেন দেখে যেতে পারি যে ৫৬,০০০ বর্গ মাইল কোরআনে কারিম দিয়ে চলছে। এটা রজব মাস। কি মাস? এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা নতুন রাষ্ট্র সাজাতে হলে কি কি করা লাগে সেই কর্মসূচি নবীকে শিখিয়েছিলেন এই মাসে। আজকে মনে হয় রজবের ২৩ তারিখ না ২২ না ২৩ যেন, যাই হোক সামনে ২৭ তারিখ, যেটা এই তারিখে নবীকে আল্লাহ নিয়েছিলেন একাধারে ২৭টা বছর। ২৭ বছর তার গবেষণাগারে ল্যাবরেটরিতে বসিয়ে তিনি শিখিয়েছিলেন ১৪টা কর্মসূচি। আমরা কোরআনে কারিম থেকে, যেহেতু সামনে একটা সুন্দর সুখী এবং কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে কি লাগবে, ব্যক্তি পরিবার এবং সমাজ রাষ্ট্রে আল্লাহর নির্দেশ কি করা লাগবে, আমরা আজকে এটা রেকর্ড হচ্ছে। শুধু এই কয়জন মানুষ আমার সামনে না, এখন আমার সামনে পুরা বাংলাদেশ বসে আছে। সুতরাং এখান থেকে যে মেসেজ দেওয়া হবে সারা বাংলাদেশে লাইভ চলছে, ছড়িয়ে যাচ্ছে। কালকে আমার পাবনা দারুল আমান ট্রাস্টের আলোচনা ছিল। আমার কালকের আলোচনা ছিল ফাইদা নুকিরা ফিন নাকুর, এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ বিষয় কালকে আমি এখান থেকে ডেলিভারি দিয়েছিলাম। আজকে আমরা নতুন একটা বিষয় কোরআন থেকে ডেলিভারি দেব ইনশাআল্লাহ। পুরা জাতিকে উদ্দেশ্য করে বলছি, সামনে নতুন রাষ্ট্র। যেহেতু খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে, আমরা তাদেরকে ঘুষ দেইনি। ঘুষ দিয়েছি? তারা কি আমাদের আত্মীয়? তারা যেহেতু পর্যবেক্ষণ করছে, রিপোর্ট দিচ্ছে, ৪.৫ মাস ৫ মাসে যদি ১৫ থেকে ৫৮% হয়ে যায়, আর কিছুদিন যেতে দেন, এদেশের ১০০ জনের ১০০ জন মানুষ চাইবে আমরা কোরআনের বিধান চাই। আর ওইটা অন্তত মরণের আগে আমরা দেখতে চাই। কথা বলেন না কেন? এই জমিনের মালিক কিন্তু সরাসরি আমরা না, আল্লাহ তাআলা নিজে। এবং এই জমিনের মালিকও না, এই কোরআন শরীফের মালিকও না, সব মালিক আল্লাহ। আমরা এই জমিনে আছি কামলা হিসাবে। পৃথিবীতে ২টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে, পছন্দ করে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফের ৪ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের জন্য চেষ্টা চালায়। এখন দল মত নির্বিশেষে এইটাই এখন আমাদের টার্গেট। এই জন্যে আমরা এটা দেখতেও পাচ্ছি, সামনে সব এখন এক হয়ে যাচ্ছে। এই জন্যেই কিছু জালেম পালিয়েছে, কিছু মুনাফিক আছে, আর রাম বাম কিছু আছে, এদের মাথা এখন খারাপ হয়ে গেছে। ওরা এখন ফতোয়া দেয় যে আজহারের মাহফিলে এত মানুষ হবে কোন কারণে? আরে ভাই, আপনি ডাক দিলে তো হয় না, আপনি ডাক দিলে তো কুকুরও আসে না। এই যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে, এটা তার একটা প্রমাণ। যেখানে ১৪ লাখ ১৫ লাখ ২০ লাখ মানুষ এক জায়গায় হয়, যদি টাকা দিয়ে আনা লাগে কত কোটি টাকা খরচ আপনি বলেন। ও আজহারের বাবা মা ও ১৪ বংশ বিক্রি করলেও তো একটা অনুষ্ঠান হবে না। যে ৩টা ৪টা অনুষ্ঠান বাংলাদেশে করা হয়েছে, ৪টাতেই রেকর্ড হয়ে গেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ওই সময় যখন কথা বলতেন, তখন তো এরকম মিডিয়া ছিল না, তখনও মানুষ হয়তো ৮-১০ লাখ ২০ লাখ। এখন ছাড়িয়ে যাচ্ছে, কারণ আল্লাহ প্রথমটায় দেখিয়েছেন যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, দলে দলে মানুষ দেখতে পাবেন আপনি, পালে পালে আসতেছে ইসলামের দিকে। সুতরাং এই দৃশ্যটা দেখে আমাদের এখন মনে প্রাণে একটা আনন্দের সঞ্চার হচ্ছে, বিশ্বাস হচ্ছে আল্লাহ তার কথাটা আমাদের মনে হয় সামনে দেখাবেন। অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ও জনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ বলেন, আমি অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে শাসন ক্ষমতা
এই মুসা নবীর অনুসারীদেরকে দিতে চায় এই কারণে, কারণ ফেরাউন তাদেরকে কোণঠাসা করে রেখেছিল। এটা হাজার হাজার বছর আগের কথা। এখন আমরা দেখতে পাই এই 53.5 বছরে একটা দলকে বাতিলরা কোণঠাসা করে রেখেছিল। আল্লাহ যেন ঠিক সেই দলটাকে মানন করি। এখানে মনন আছে, অনুরিদু আন্না মুন্না। মানান মানে অনুগ্রহ। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম যে একটা অনুগ্রহ করি। আলাল্লাযীনা ইসতাদআফু ফিল আরদি, ফিরআউন যাদেরকে জমিনে দুর্বল করে রেখেছিল, আনাজআলাহুম আইম্মাতান, ওই দলকে আমি জমিনের নেতা বানিয়ে দেব। আনাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ বানিয়ে দেব। ঠিক খাপের খাপ বাংলাদেশে মিলে যাচ্ছে। এখন যদি বলেন হুজুর আমার পক্ষে বলেন না, আপনার সাথে মেলে না, আমি বলবো কি করি? আপনার সাথে মিলছে? আপনার সাথে তো মিলছে না। যাদের সাথে মেলে তাদের নাম তো বলি না, এমনি মিলে যায়। এই 53.5 বছর যাদেরকে বিভিন্ন ধোয়া তুলে, ভুয়া ধোয়া তুলে, কি ধোয়া? পোড়া ভুয়া ধোয়া তুলে তাদেরকে আপনি জাতি থেকে আলাদা করে রেখেছিলেন। আমার জন্ম 92 সালে, আর আমারে যদি আপনি রাজাকারের তালিকায় নাম দিয়ে দে, শয়তান হাসবে না? ওই সময় আমার বাবাও হয়েছে কিনা আল্লাহ জানে। এরপরেও সে তালিকা বানিয়েছিলেন, ও তালিকা কি গাঁজা খেয়ে বানিয়েছেন? জামাত শিবিরের নাম মাত্র 37 জন, তারপরেও 11 জন মরে গেছে। তারপরেও 11 জন মরে গেছে, কয়েকজন জেলে আছে, আর বাকি থাকে কয়জন? আর যারা তালিকা বানিয়েছে তারা 1060 জন। বলে এই ধোয়াটা এতদিন পর্যন্ত তুলে জনগণকে আপনি কি বুঝিয়েছিলেন? এখন তো নিজের ফতোয়ায় নিজে ধরা খাবেন। কয়েকদিন আগে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, যে আপনাদের পাশের জেলা না চাঁদপুর, ওখানে একজন আল্লাহর ওলি, এই যে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত বলতো, এক মহিলা বলতো না, ওনারে আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল। দেখলাম ওনারই ফিটনেস নেই, ওনার লাইসেন্স তো নেই। লাইসেন্স আছে, ফিটনেসও নেই। চেহারা আগে থেকে একটু তেল মেল দিত, এখন তো তেল পাই না। কিরকম লাগতেছে দেখতে। জিজ্ঞাসা করতে গেলাম যে আপা কেমন আছেন, কি অবস্থা বানিয়েছে পুরা। ও যা বলতো আল্লাহ উল্টিয়ে ওর ওপরে ঢেলে দিয়েছে। এই দেশে আমার মনে হয় যে যা করেছে পুরা টালটা তার উপরে ছেড়ে দিয়েছে। এবার একটা পরিচিত আয়াত পড়ছে, দেখেন তো আপনাদের সাথে মেলে কিনা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা শুনেছেন কোনদিন? প্রতিদিন অন্তত যদি ফরজ নামাজও পড়ে কেউ 17 বার করে পড়া লাগে। এটা কতবার? 1 মিনিট বাতাস দেন তো ভাই, কেউ 1 মিনিট দেবেন। এই জায়গায় একটু ঘেমে গেলে তো আবার এমনি জ্বর তো। 3 দিন প্রায় হয়ে গেল জ্বরে পড়ে আছে। কি সমস্যা? কি কোথায় যাচ্ছেন? এই যে এই জায়গায় মুরব্বী মানুষ দরকার, কি আর কেউ নেই কমিটির? দেন এই জায়গায় দিন। 1 মিনিট দেওয়ার পরে বন্ধ করে দেবেন, বেশি দিলে আবার এখন আবার পড়ে যাবো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে গেটে যারা দাঁড়িয়েছেন, আপনারা কি ওই দলের লোক? কি কোন কারণে ওখানে দাঁড়িয়ে আছেন বলেন তো? আপনার কি বিবেক আছে না? কত মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন না? এদের সুন্দর করে এই জায়গাগুলো বসা যায় না। এই এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? বসেন। আর এই স্বেচ্ছা যাবো কি করেন? কি গেট থেকে সব বের করে দেন, কাউকে দাঁড়াতে দেবেন না ওখানে, সব বলেন যে বসেন।
ঠিক আছে আমার ভাইরা, প্রতিদিন 17 বার করে আয়াতটা আল্লাহকে আপনি নিজে শোনাচ্ছেন, মনে হচ্ছে আল্লাহ শুনছে, উনি জবাব এখনই দেবে। আপনি নিজে বলেন রব্বুল আলামিন তাদের পথে আমাদেরকে চালাবে না যারা মাগদুব, যারা দলিল, যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। যদিও এই দুইটা শব্দ দিয়ে আমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে মিন করে থাকি, কেন তাদেরকে এই বরদোয়া দেওয়া হয় বলেন তো? তাদের ইনজিলে তাওরাতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় 1000 বারের উপরে পেয়েছে। তাদের প্রত্যেকটা নবী আমাদের নবীর সংবাদ দিয়ে গেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। প্রতিটি নবী এসে বলেছে আমার পর একজন নবী আসবে, তার নাম আহমদ। তার নাম কি? তার যে পরিচয় হবে সব তাদের তাওরাতে ইনজিলে লেখা ছিল। এটা জানার পরও ইহুদি আর খ্রিস্টান যারা সত্যটাকে সত্য জানার পরও তারা মানে নাই, হয় হিংসা করে অথবা অহংকার করে। এখান থেকে মুফাসসিরিন ইকরাম মাসলা বের করেছেন, আপনি হাক্কানি তাফসিরে পাবেন। যারা সত্যকে সত্য জানার পরেও মেনে নিতে চায় না, হয় হিংসা করে অথবা অহংকার করে, তারাও এক প্রকার ইহুদি অথবা খ্রিস্টান। ওদের উপরে যেমন আল্লাহর লানত, ওরা পথভ্রষ্ট। আমি যদি আজকে সত্যি সত্যকে সত্য জানার পরে শুধু অন্ধ দলীয়করণের জন্য অন্ধ ভক্ত হয়ে সত্যকে না মানতে চান, আপনার নিজের এই বরদোয়া নিজের উপরে ওই ফিটনেসের মতো পড়বে। কথা বলেন না কেন? যা যা বলেছিল সব এখন ওর উপরে পড়ছে। আপনিও যা যা বলেন প্রতিদিন একবার দুইবার না কতবার বলেন, শুধু ফরজ নামাজ পড়লেও 17 বার বলা লাগে। এই জন্য আমরা এখনই সাবধান হব, আমার বরদোয়া আবার আমার উপরে আল্লাহ ঢেলে না দেয়। বলেন আমিন। আমার ভাইরা, সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া লাগবে। এটা যদি আমার মন মেনে নিতে নাও চাই, জোর করে হলেও মানা লাগবে। আমার বাবা মা, আমার দলীয়করণ যারা আছে, দলের লোক, তারা হয়তো মন খারাপ করবে, করুক, কিন্তু আমাকে মেনে নেওয়া লাগবে সত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সত্যকে অনুসন্ধান করছিলেন। তারকা দেখে মনে করেন এইটাই আমার রব, চাঁদ দেখে মনে করেন এটা আমার রব, সূর্য দেখে মনে করছিলেন না এটা আমার বড় রব। হাযা আকবার। সর্বশেষ আমার আল্লাহ বলেন না, যেগুলো ডুবে যাচ্ছে একটাও স্থায়ী হচ্ছে না। তিনি জাতির লোককে ডাক দিয়ে বললেন, বারিউম মিম্মা তুশরিকুন, আমি তোমাদের থেকে মুক্ত যাদেরকে তোমরা শিরিক বানাও, শরীক বানাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা কত বড় কঠিন দোয়া, আর আমরা জায়নামাজের দোয়া বানিয়ে চালিয়ে দিচ্ছি। অথচ এটা কত কঠিন কথা আপনি টের পেয়েছেন। যে অবশ্যই আমার এই চেহারা বলতে শুধু এইটাই না, আমার যত কিছু দুনিয়াতে আছে সব আজকে আমি ঘুরিয়ে দিলাম। এই ইন্নী ওয়াজ্জাহতুর ভেতরে এই চেহারা যেমন আছে, আপনার ক্ষমতা আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার প্রভাব প্রতিপত্তি আছে, আপনার জমি জায়গা আছে, যা আছে সব আমি ঘোরালাম আজকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আসমান আর জমিনের উদ্ভাবক যিনি, আমি একনিষ্ঠভাবে তার দিকে ঘুরে আসলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। এই গ্যারান্টি আপনি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গ্যারান্টিটা আমাদের জাতির পিতা এমনি দেয়নি। তিনি কিন্তু খুঁজছিলেন কোনটা হক কোনটা হক, তিনি নিজে খুঁজতে খুঁজতে পেয়েছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও অনেকে মানতে চায় না। হক দল কোনটা, হকপন্থী মানুষ কারা, আপনাকে আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছেন। আপনি কাদের অনুসরণ করবেন সেইটাও কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন সূরা ইয়াসিনে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন।
তোমরা সবাই মিলে অনুসরণ করো, ইত্তাবিউ বহু বছর, তোমরা সবাই মিলে অনুসরণ করো। যারা তোমাদের কাছে আল্লাহর এই বাণী পৌঁছিয়ে দেয় কিন্তু উজরত চায় না, পারিশ্রমিক চায় না, 2 নম্বরে তাদের গুণ পাওয়া যাবে অহুম মুহতাদুন, তারা হেদায়েতের উপরে আছে। বাংলাদেশের দিকে তাকান, অনেকে আমরা কোরআনে কারীম প্রচার করতে গিয়ে যারা দড় কষাকষি করি, যার প্রথম অর্থটা আমরা মিলাতে পারলাম না। 2টা গুণই আপনার ভেতরে থাকা লাগবে। 1 নম্বর, হয়তো আপনি হেদায়েতের পথে মানুষকে ডাকেন, ঠিক আছে, কিন্তু নিজে হেদায়েতের উপরে নেই। 2 নম্বরে, অনেকেই নিঃস্বার্থভাবে মানুষকে ডাকে ঠিক, হেদায়েতের উপরে নিজে নেই, কিন্তু মানুষকে ডাকতেছে হেদায়েতের দিকে। 2টাই গোমরাহ। কথা বোঝেন আমার? না বোঝেননি, আবার বলছি। আপনাকে এই আয়াতটা সামনে নিয়ে যাকে অনুসরণ করবেন দেখবেন এই 2টা সে মানে কিনা। ইত্তাবিউ, অনুসরণ করো তাদেরকে। মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমার কাছে উজরত চায় না, পারিশ্রমিক চায় না, অহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। এখন হেদায়েতের উপরে থাকবে কারা, কারা হেদায়েত প্রাপ্ত, এটা আল্লাহ কিন্তু সূরা বাকারায় আগে জানিয়ে দিয়েছেন। এই যে আয়াতটা পড়লাম, এটা সূরা বাকারার আয়াত না ইয়াসিনের আয়াত? আগে আল্লাহ সূরা বাকারা দিয়েছেন না সূরা ইয়াসিন দিয়েছেন? তার মানে হেদায়েত প্রাপ্ত কারা? আপনি সূরা বাকারার 255 নম্বর আয়াত থেকে দেখবেন, ওই জায়গায় আল্লাহ সাজিয়েছেন যে এরা হেদায়েতের উপরে আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় দিয়ে। আজ তামাম দুনিয়ায় আমাদের ভয় দেখায় কে? এদেশের নাস্তিকরা, আমার বাম জালেমরা তো ভয় দেখাতো, তামাম দুনিয়ায় আমাদেরকে ভয় দেখাতো, এখনো দেখাচ্ছে। যাদেরকে তামাম দুনিয়া ভয় দেখাবে, অল জুই, কখনো ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, শস্য ক্ষেত দিয়ে, এবং সন্তানাদির ক্ষতি দিয়ে। এরপরও যদি কোনো মানুষ টিকে থাকতে পারে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন ধৈর্যশীলেরা, এদেরকে সংবাদ দেন, সুসংবাদ। আপনি এই 53 বছরের দিকে তাকান একটু, এই আয়াতটা নিয়ে কারা সত্যি দিনের ওপরে টিকে থাকতে গিয়ে এই কয়টা পরীক্ষার সম্মুখীন হয়েছে। কত মানুষ ছেলে হারিয়েছে, জানেও না যে ছেলে বেঁচে আছে কিনা। শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন ফাঁসি দেওয়া হবে তার 3 ঘন্টা আগে ওনারা জানিয়েছিল কারারক্ষী, পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নেন। উনি বলেছে কারারক্ষী ভাই এখনো তো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার 1 ঘন্টা আগে ডেকে দিও। অথচ ওনার ছেলে ওই সময় গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান। এই কথা বলেন না কেন? ওনার স্ত্রী ওই সময় হাসপাতালে। আরে ভাই, আমাদের মতো পাগল ছাগল ছেলে না, ছেলে ব্যারিস্টার। এইরকম একটা ছেলে আজ গুম হয়ে আছে 8 বছর, ও জানেও না মরে গেছে না বেঁচে আছে, স্ত্রী হাসপাতালের বেডে পড়ে আছে। এরকম সংবাদ আসলে নিজের মরণের সংবাদ একদিকে, কোন আল্লাহর ওলি আছে দেশে যে সেই স্থির থাকতে পারবে বলেন? আমার রিমান্ডে নিয়ে 10 দিনের শেষের দিন অত্যাচার যা করার ওরা করেছে, শেষের দিন বলেছে যারা বলতে বলি, এটা যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। আমি নরম হয়ে গেলাম না, ম্যাডাম তো অসুস্থ, ওই সময় 7 মাস সন্তানের বয়স। বললাম ঠিক আছে, যা ভালো লাগে করেন, আমার আর কিছু বলার নেই। আমি তো আলেম মানুষ, তারপরও নরম হয়ে গেছি। 10 দিন মাত্র রিমান্ডে, 10 দিনের দিন শেষ। আর ওনার স্ত্রী পড়ে আছে মরণ সজ্জায়, ছেলে গুম হয়ে গেছে, কেউ জানেও না, নিজেও মাত্র আর 3টা ঘন্টা পরে থাকবে না দুনিয়ায়। এরপরও কি শক্তিশালী ইমান দেখেন।
বলছে আমি 3 ঘন্টা আছে 2 ঘন্টা ঘুমালাম। কারারক্ষী কুতুব ভাই উনি আমারও দায়িত্বে ছিলেন, আমারে মাঝে মাঝে বলতেন, হামজা ভাই লোকটার ঘুম আসলো কি করি? আমি বললাম আপনি বোঝেননি, কিন্তু আমি বুঝেছি যে ঘুম কেন এসেছে। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, এতটুকু বলেই শেষ করে দেয় না, যারা এর উপরে টিকে থাকতে পারে। রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাতানাজ্জালু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মালাকুন দেয়নি, মালায়েকা বহুবচন দিয়েছেন। আল্লাহ বলেন এদের বিপদে আপদে পড়লে আমি আল্লাহ হাজারো ফেরেশতা পাঠিয়ে দেই। কি বলে ফেরেশতারা জানো? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয় করেন, কিসের চিন্তা? আপনার ছেলে নিয়ে চিন্তা হয় যে গুম হয়ে গেল ছেলেটা, বউ নিয়ে চিন্তা হয় যে বউ হাসপাতালে পড়ে আছে, দলীয় লোকজন নিয়ে চিন্তা হয় যে এরা অনেকে পালিয়ে বেড়াচ্ছে, অনেকে জেলে আছে, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভয় হয় যে কি হবে এগুলোর। কোনো অসুবিধা নেই, ওই যে জান্নাত দেখা যাচ্ছে চলে যান, বাকি সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এটা যদি ফেরেশতারা কানের কাছে না বলতো, আমার তো বিশ্বাস জীবনেও ঘুম আসার কথা না, কারণ আমি তো নিজে ভুক্তভোগী। জেলখানায় সবচেয়ে বেশি চলে ঘুমের বড়ি, কারণ ওখানে কোনো কাজ নেই, তারপরও ঘুম আসে না। একটা মানুষ বছরের পর বছর পড়ে আছে কিন্তু ঘুম নেই, এটা ঘুমের বড়ি খাওয়া লাগে। আমি কত বড়ি খেয়েছি আল্লাহ জানে, আর আমি জানি। অথচ তারপর আমার বাবা মা শ্বশুর শাশুড়ি তো ধনী মানুষ, আমার স্ত্রীকে আল্লাহ যা দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, আমি না থাকলে ওর কোনো অসুবিধা নেই। মেয়ে আছে ওই সময় 2টা, ওগুলো নিয়ে সে ভালোভাবে আর একটা বিয়ে করে চলতে পারতো। আমার কোনো চিন্তা নেই তাদের নিয়ে, তারপরও আমার ঘুম আসতো না। 3টা বছরের ফাঁসির কন্ডেম ছেলে কতদিন না ঘুমিয়ে কাটিয়েছি আমি জানি, আর আল্লাহ জানি। সারা রাত জাগা, 1 সেকেন্ডও ঘুম আসে। অথচ লোকটার মাত্র 3 ঘন্টা হায়াত আছে, আর 2 ঘন্টা ঘুমিয়ে গেল। কারারক্ষী বলছে ঠিক যেন ঘুমিয়েছে। আমি তাকে ডাকলাম 1 ঘন্টা আগে, কারণ 7টার সময় আমার ডিউটি, ওনার 10টায় ফাঁসি, 3 ঘন্টা মাঝে আছে। ওনারে বললাম যে মাত্র আর 3 ঘন্টা, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে 3 ঘন্টা অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম। ঠিক 2 ঘন্টা ভালোভাবে ঘুমিয়েছে। 1 ঘন্টা আগে ওনারে আমি ডাক দিলাম, স্যার ওঠেন, আপনার মরণের সময় হয়ে গেছে। উনি দেখলাম ঠিক ভালোভাবে উঠলো ঘুম থেকে, গোসল করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে বলছে আমি প্রস্তুত আছি, চলেন। এটা এমনি এমনি মুখে আসার কথা না, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না যদি ওই জায়গায় আপনি না যান। এই আয়াত যে বলছে যে আল্লাহর ফেরেশতা এসে তার কানের কাছে সুসংবাদ দেয় যে কাউকে নিয়ে আপনার চিন্তা নেই, কিসের ভয় আপনার, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়েছে। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাত, ওর সুসংবাদ গ্রহণ করেন। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছে। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় আপনাদের বন্ধু আমরা ছিলাম। আফিল আখিরা, আখিরাতেও থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন জান্নাতে প্রবেশ করাবো যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। পৃথিবীতে এমন কোন বাগান আছে যে বাগানে প্রবেশ করলে চাবেন তার আগেই পাওয়া যাবে? না, নেই। চাবেন এরপরও দেরি হবে। আল্লাহ বলেন জান্নাত এমন ভাবে আমি বানিয়েছি আমার মুমিন বান্দা বান্দীদের জন্য যে চাওয়ার আগেই পাওয়া যাবে। আপনি চাবেন, মনের ভেতরে শুধু কামনা আসবে, সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে। কেন এটা জানো? নজলাম মিন গফুরির রহিম, এটা দয়াময় আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এ পর্যন্ত এসে,
আল্লাহ পাক বলেন এইভাবে যারা বিপদে আপদে পড়ে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, সম্পদ হারিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে, সব কিছু হারানোর পরেও যে মানুষগুলো হাসি মুখে, দেখবেন হাসি মুখ তাদের। এত কিছু যে হারিয়ে গেল, আমার তো কিছুই হারায়নি, তারপরও আমার চিন্তায় শেষ নেই। আর ওদের সব হারিয়ে গেল, এরপরেও চেহারার দিকে তাকালে মনে হয় যে কিছুই হারায়নি, নিশ্চিন্তে বসে আছে।